না সেই রকম স্বপ্ন উনি এর আগেও প্রচুরবার দেখেছেন। প্রধানমন্ত্রী হওয়ার প্রধানমন্ত্রী বলতো না, প্রধানমন্ত্রী বাংলা ভাষার বারবার উনি যেভাবে বাংলা ভাষাকে উনি অপমান করেন, বাংলা ভাষা ঠিক করে বলতে পারেন না, প্রধানমন্ত্রীও ঠিক করে বলতে পারেন না। আমি আপনাদের এটা একটু ফোকাস করতে বলছি, আপনার ক্যামেরাম্যানকে। বাংলার প্রথম ভাষা শহীদ রাজেশ তাপস, আমরাও ছিলাম সেই আন্দোলনে। এই রাজেশ তাপস আন্দোলন করেছিল যে কেন উর্দু ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে, যার ওইখানে টিচার বাংলা ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে মমতা ব্যানার্জির পুলিশ গুলি করে হত্যা করে। তাদের আজকে দেহটা এখনও সৎকার করতে আমরা পারিনি, এনআইএ তদন্ত কোর্ট দিয়েছে, এখনও সে তদন্ত চলছে। এবং মমতা ব্যানার্জি 21শে সেপ্টেম্বর 2015 যেখানে যেখানে মুসলমান অধ্যুষী এলাকা, সেই জায়গাটাকে উর্দু ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করার জন্য মমতা ব্যানার্জি বলেছিলেন। এই মমতা ব্যানার্জি আজকে হঠাৎ আপনার অবনী ঠাকুর, যে আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর, তার মানে যে প্রথম ভারত মাতা এঁকেছিলেন, সিস্টার নিবেদিতা সেটাকে প্রেস করেছিলেন, যেটা একটা জাতীয়তাবাদ রাষ্ট্রীয়বাদ পুরো ভারতবর্ষের মধ্যে এই ছবিটার থেকে সবার মধ্যে প্রতিপাদিত হবে। তো সেই জায়গাটায় উনি সেই অবনী ঠাকুরের জায়গা শান্তিনিকেতন, ওনার যে স্মৃতি বিজড়িত বাড়ি, সেটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মতো। যেমন বাংলাদেশেও রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সত্যজিৎ রায়ের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, সেই জিনিসটা মমতা ব্যানার্জির আমলে আমাদের বাঙালির যে অস্মিতা, সেই অবনী ঠাকুরের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আজকে দেখুন বাংলা ভাষী এবং বাংলাদেশ এবং বাংলা ভাষীদের নিয়ে যে উনি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, উনি বলুন তো, উনি যদি এত সহৃদয় হয় বাংলা ভাষা নিয়ে, তাহলে কেন সিএটা লাগু করছে না? সিএ লাগু করলে যে বাংলাদেশ বা অন্যান্য জায়গা থেকে যারা পশ্চিমবঙ্গ আসবে, তো ম্যাক্সিমাম বাংলাভাষী হবে, কেন লাগু করছে না? উনি দেখুন আজকে ওই শেখ আজাদ শেখ, যিনি সাদ শেখ, যিনি জঙ্গি ধরা পড়েছিলেন, দুবার ভোট দিয়ে ফেলেছেন তৃণমূলে এবং দু জায়গায় ভোট দিয়েছিলেন, একজন জঙ্গি, এবিটি এর জঙ্গি, উনিও বাংলা ভাষায় কথা বলতেন। এই বাঙালিকে আজকে যেভাবে উনি দাগিয়ে দিচ্ছেন, এই জন্য বাংলা প্রত্যেকটা মানুষের মাথা হেড হয়ে যাচ্ছে। সে সিআর পার্ক থেকে শুরু করে আপনার ওই ইউপি বিভিন্ন জায়গা থেকে শুরু করে আসাম থেকে, আসামের বরাকবালি যেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি, ওখানে গভর্নমেন্ট করে দিয়েছে। এবং সেখানে হিমন্ত বিশ্ব শর্মা আজকে কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তাকেও নিশানা করেছেন তীব্র ভাষায়। মিথ্যা কথা বলেছেন। তুমি বারাক ভ্যালির কথা বলছো, আর হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে বাংলায় কথা বললেই বোঝা যাবে যে কারা এদেশি কারা বিদেশি। আজকে দেখুন যারা মানে আসামের সাথে আমার নিজস্ব পরিবার ওখানে থাকে, আমি দেখেছি যে কি করে ওখানে এনআরসির সময় প্রায় 3 থেকে 4,000 5,000 লোক এখানে যারা ওখানে গিয়ে বসবাস করে বিভিন্ন চাকরি ব্যবসার মাধ্যমে ওখানে গিয়ে বাসা বানিয়েছে, তাদের যখন ডকুমেন্ট চেয়েছে এখান থেকে ডকুমেন্ট চায়নি।